ওদের ২-৩ বারে ফাঁসি দিলেও তাও শোধ হয় না। ভারত থেকে নিয়ে এসে তাদের দূরত্ব ফাঁসি দিয়ে বাংলার মাটিতে ঝুলে সেটা যেন জনগণ জানতে পায়, শুনতে পায়, শুনে জনগণ খুশি হবে, আমিও খুশি হব। বাংলার মাটিতে হাসিনার ফাঁসি চাই, শাস্তি চাই, এটাই আমার চাওয়া। আমরা চাই যে খুনি হাসিনা নির্দেশ দিয়েছে পুলিশ ছাত্র ঘর বা পাবলিককে হত্যা করছে গুলি করে। এখন আমার ছেলেকে, নিরস্ত্র ছেলে, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার আমার বাংলার মাটিতে আনি যেন তার ফাঁসি কাস্টমে ঝুলে হয়, এটাই আমি চাই, এটাই আমার প্রত্যাশা। আর যারা সহজ পার্টি আছে যারা, তাদের ঘরকেও যেন কঠোরভাবে বিচার করা হয়, এইটাই আমি চাই। অবশ্যই শান্তি পাবো। যেন নির্মমভাবে মানুষকে নির্যাতিত ভাবে হত্যা করছে, গুম খুন, আয়নার ঘরত বন্দি, মিথ্যা মামলায় জেল হাজতে পাঠাচ্ছে, এই সমস্ত করে সে ক্ষমতায় টিকে থাকতে ইচ্ছা করছিল। সেই আশা আকাঙ্ক্ষা তার বিফলে গেছে। মানুষকে নির্যাতিত করে শত শত হাজারে হাজারে মানুষকে গুম খুন করছে। তাদের একটা খুন করলেও হয়তো একজনের ফাঁসি হয়। এখন ওদের ২-৩ বারে ফাঁসি দিলেও তাও শোধ হয় না। খুব দ্রুত ফাঁসি ভারত থেকে নিয়ে এসে তাদের দূরত্ব ফাঁসি দিয়ে বাংলার মাটিতে ঝুলে সেটা যেন জনগণ জানতে পায়, শুনতে পায়, শুনে জনগণ খুশি হবে, আমিও খুশি হব। আমার ছেলে একটা দাবি করছিল, একটা দাবিতে অনেক ছেলে পেলে মারতে হাসিনা হুকুম দিছে। আমার ছেলের দাবি তো পূর্বে পারে নাই, আমার ছেলের দাবি তুলবে পারে নাই। কি আমার ছেলেকে একবারে হত্যা করছে। আমার ছেলে হুকুম দিছে হাসিনা মারবে পোড়ার সমস্যার জন্য। আমার ছেলে ওই পোড়াটা তুলে যায়, আমার ছেলে কি হলে হয় না হলে হয়, চলেই যাক জানে, আমরা তো বলতে পারি না। আমার ছেলে উঠতে পারে নাই, চলে নাই, আমার ছেলে হত্যা করছে। আমরা হাসিনার হলো এই বাংলার মাটিতে হাসিনার ফাঁসি চাই, শাস্তি চাই, এটাই আমার চাওয়া। আমি শহীদ আবু সাইদের বড় ভাই এবং শহীদ আবু সাইদ হত্যা মামলার বাদী। আমি জানি যে আজকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদের যে মামলাটি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার আজকে যে বিচারের রায়, আমাদের শহীদ পরিবারগুলো আসলেই আমরা তো অসহায়। বর্তমান সর্বপ্রথম আগে যে শহীদ পরিবারগুলো আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের রায়, আমরা চাই, আমাদের চাওয়া যে জুলাই গণ অভ্যুত্থানে যাদেরকে শহীদ করা হয়েছে এবং শহীদ করে দেওয়া হয়েছে, সেটা মন্ত্রী পরিষদের শেখ হাসিনা সহ সকলে মিটিং এর মাধ্যমে তারা নির্দেশ দিয়েছে পুলিশের উপরে। পুলিশ ছাত্র এবং জনগণের উপরে নির্যাতিত নিপীড়িত ভাবে অত্যাচার করেছে। সেই নির্যাতনকে কেন্দ্র করে আমরা যে ট্রাইব্যুনালে যে বিচারের রায় হওয়ার কথা, আমরা আমাদের চাওয়া সেই বিচারে দেশ এবং দেশের বাহিরে তারা যেখানেই থাকুক তাদেরকে বাংলার মাটিতে নিয়ে এসে তাদের উপযুক্ত শাস্তি, তাদেরকে ফাঁসি কার্যক্রম করা, এটাই আমাদের চাওয়া আমাদের পরিবার। শেখ হাসিনা যে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যে জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই প্রথাকে উঠাই দিয়ে নিজের একক ক্ষমতায় মানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশটাকে একনায়কতন্ত্র পরিণত করছিল, যেখানে বিরোধী দলীয় দল মতের লোকজনের কোনো স্পেস ছিল না। তাদেরকে গুম খুন করে বিরোধী দল মতের লোকদেরকে দমন করা হয়েছে। সর্বশেষ এই 24শে জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ গুম খুনের মাধ্যমে এবং হাজার হাজার মানুষের অঙ্গহানির মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সে পতন ঘটে। তো আমরা যে চাই যে এই খুনি হাসিনা শুধু তার রায় আজকে ঘোষণা করলে হবে না, তাকে দেশের মাটিতে এনে তার এই অপকর্মের বিচার এই বাংলার জমিনে কার্যকর করতে হবে। এই রকম তার এই রায়ের মাধ্যমে দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা তার এই রায় থেকে শিক্ষা নিবে যে জনগণের ভোটে আমরা আসব, জনকল্যাণমূলক কাজ করব, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করব। সেই শিক্ষা যেন এই খুনি হাসিনার রায়ের মাধ্যমে রাজনীতিবিদরা যেন বার্তা পায়, সেটা আমি প্রত্যাশা রাখতেছি।